আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার 5 আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট 4 হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি। তো এই মিসিং ফ্রিকোয়েন্সি আমাদের এখানে প্রবলেম দেওয়া আছে একটা, এটা আমরা সবার পরে করব। এটা ঢাকার 7 কলেজ 2017 সালে রিসার্চ মেথোডোলজি সাবজেক্ট আসছিল। আমরা প্রবলেম 1 বাদে আমরা চলে যাব এক্সারসাইজে। এক্সারসাইজ টোটাল দিয়ে আছে 4টার মধ্যে আমি একটা দেখে দেব, বাদ বাকি 3টা তোমাদের বাসায় কাজ দেব। তো মিসিং ফ্রিকোয়েন্সি অঙ্ক করার জন্য প্রথমে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি করার জন্য 3টা ধাপে কাজ করব। প্রথম ধাপ হচ্ছে আমাদের প্রশ্নে যে ফ্রিকোয়েন্সিগুলি মিসিং থাকবে সেই মিসিং ফ্রিকোয়েন্সিগুলো আমরা লেট দিয়ে শুরু করব। 2 নাম্বার ধাপ হচ্ছে আমাদের প্রশ্নে যে মান থাকবে, মিন থাকুক, মিডিয়ান থাকুক, মোড থাকুক, যে মান থাকবে এই মানের জন্য আমরা যে কয়টা কলাম করার দরকার আমরা ওই কয়টা কলাম করব। সর্বশেষ আমরা মিসিং ফ্রিকোয়েন্সিগুলি বের করব। তো এক্সারসাইজ 1 প্রশ্নে বলা আছে এক্সারসাইজ 1 এ বলা আছে an incomplete frequency distribution is given below। এখানে ক্লাস দিয়ে আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। ফ্রিকোয়েন্সির মধ্যে প্রথমে আছে 12, এরপরে 30, এরপরেরটা আছে মিসিং মানে হোয়াট। 65 এরপরেরটা কি হোয়াট। তাহলে বলো তো দেখি আমাদের এই প্রশ্নে কয়টা মিসিং ফ্রিকোয়েন্সি আছে? মিসিং কয়টা আছে? দুইটা। আমি যদি এটাকে 1 ধরি, এটা 2 ধরি, এটা তাহলে কত হবে? 3। তাহলে F3 এবং কত F5 এই দুইটা কি আছে? মিসিং আছে। আর টোটাল ক্যাপিটাল লেটার এন এর মান যে ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করে যে মানটা আমরা বের করতাম ওই মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে 229। এটা হলো এন এর মান। প্রশ্নে দিয়ে আছে ইউ আর টোল্ড দ্যাট দ্য মিডিয়ান ভ্যালু ইজ কত? 46। মিডিয়ানের মান দিয়ে আছে আমাদের কত? 46। গত ক্লাসে আমরা মিডিয়ানটা করাইছিলাম। বলো তো দেখি মিডিয়ান করার জন্য আমরা কয়টা কলাম করছিলাম গত ক্লাসে? মিনের পরে অতিরিক্ত একটা কলাম করছিলাম মিডিয়ানের জন্য, সে কলামের নামটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। গুড, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। গুড, ধন্যবাদ। মিডিয়ান করার জন্য শুধুমাত্র একটা কলাম লাগবে, তার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু মিডিয়ান দিয়ে আছে তার মানে আমরা ক্লাস এবং ফ্রিকোয়েন্সি ঘরে অতিরিক্ত একটা ঘর কাটবো, তার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রশ্নে বলছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। মিসিং ফ্রিকোয়েন্সি গুলো আমরা বের করব। তাহলে শুরুতেই আমরা বলছি প্রথমে যে কয়টা মিসিং থাকে মিসিং গুলো আমরা লিখব। তাহলে সবাই কি সলিউশন পিডিএফটা কি দেখতেছি আমরা? জি ভাই। ওকে, তাহলে আমরা প্রথমে লিখছি লেট মিসিং ফ্রিকোয়েন্সি F3 এন্ড কি F5, কারণ দুইটা মিসিং ছিল। টেবিল ফর ক্যালকুলেশন, আমরা টেবিল আঁকাবো। মিডিয়ান আমাদের প্রশ্নে দিয়ে আছে, এর জন্য মিডিয়ানের জন্য আমরা সিএফ এর ঘরটা নিছি, আর প্রথম দুইটা তো আমাদের প্রশ্নে দিয়ে আছিল। আমাদের ক্লাস প্রশ্নে যা ছিল তাই। ফ্রিকোয়েন্সি গুলি আমাদের ছিল 12, 30, এটা আমাদের মিসিং, এর জন্য এটা F3 যেহেতু যে শুরুতে ধরছি F3, তারপরে 65, এটা F5, 25 এবং 18। এরপরে আমরা ফ্রিকোয়েন্সি পরে আমরা সিএফটা করি। তাহলে সিএফ করার নিয়ম হচ্ছে প্রথম ফ্রিকোয়েন্সি আমাদের এখানে যা আছে সিএফ এর করে এখানে তাই। এই 12 এর সাথে এর পরে 30 যোগ করে হয়েছে 42। এই 42 এর সাথে F3 যোগ করে হয়েছে 42 প্লাস F3। এই 42 প্লাস F3 এর সাথে এই 65 আমরা যোগ করছি। তাহলে 42 এর সাথে 65 যোগ করেছে 107, আর F3 তাহলে 107 প্লাস F3। 107 প্লাস F3 এর সাথে F5 যদি যোগ করি তাহলে পাইলাম 107 প্লাস F3 প্লাস F5। এটার সাথে যদি 25 যোগ করি তাহলে 107 এর সাথে 25 যোগ করে হয় 132, আর প্লাস F3 F5। 132 এর সাথে এই 18 যোগ করে হয় 150, আর F3 F5। সিএফ এর ঘরটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে আমাদের প্রশ্নে যা ছিল আমরা এখানে ফ্রিকোয়েন্সি করে নিছি n সমান সমান 150 প্লাস F3 প্লাস F5। এই ছকের মধ্যে আমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে আগে প্রশ্ন করে নেন। ছকের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? নাই।
কথা জুড়ে বলেন। নাই ভাই। ওকে, তাহলে এখন আমরা লিখবো, এটা হলো প্রথম স্টেপ। হ্যাঁ, এখন দ্বিতীয় স্টেপ আমরা লিখবো হিয়ার। এখানে যা পাইছি আমরা এখানে ঠিক তাই লিখলাম, n সমান সমান 150 প্লাস f3 প্লাস f5। এখন n আমাদের প্রশ্নে এই যে টোটালের মানটা ছিল কত, 229। এই n এর মান হচ্ছে 229 আমাদের প্রশ্নে দিয়ে আছে। এর জন্য এই n এর পরিবর্তে n এর মান বসাচ্ছি 229, এখানে যা আছে তাই। এখন 150 প্লাস এই পাশে আছে মাইনাস, সমান সমান f3 প্লাস f5। সাইড চেঞ্জ করলে পাবো f3 প্লাস f5, এই দুইটার বিয়োগফল হচ্ছে 69। এখন এই দুইটার যে কোনোটাই মান আমরা বের করতে পারি, তবে দুইটার মধ্যে যেটা ছোট সেই মানটা আমরা বের করব। তাহলে f3 এবং f5 এর মধ্যে f3 হলো ছোট, এটা লিখছি। অতএব f3 সমান সমান 79, এটা ছিল প্লাস, এই পাশে কি মাইনাস। তাহলে f3 সমান সমান পাইলাম 79 মাইনাস f5, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। n এর মানটা কি বুঝছেন সবাই? n এর মানটা হ্যাঁ কই ভাই, থেকে আনলাম? প্রশ্নে দেওয়া আছে টোটাল। ওকে, তাহলে আমাদের এটা হলো প্রথম স্টেপ, এইটুকু হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে আমরা প্রশ্নে কার মান ছিল বলতো, মিডিয়ানের মান না মিনের মান ছিল 46। মিডিয়ান। তাহলে যার মান থাকবে তার সূত্র অ্যাপ্লাই করব। লিখছি উই নো দ্যাট মিডিয়ান সমান সমান কত, ক্লাসে আমরা পড়ছিলাম, l প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইড এফএম ইনটু হচ্ছে সি। এখন মিডিয়ানের মান আমাদের প্রশ্নে ছিল 46, এর জন্য 46 l। এখন গত ক্লাসে মিডিয়ানটা কোন ক্লাসে ছিল এটা বের করার সূত্র কি ছিল বলো তো দেখি? n/2 ছিল না ম্যাডামরা? জি ভাই। কিন্তু আজকে যেহেতু মিসিং ফ্রিকোয়েন্সি, মিসিং এর অঙ্ক, আমরা মিডিয়ানটা কোন ক্লাসে সেটা বের করে এইটা অ্যাপ্লাই করব না। যেহেতু মিডিয়ানের মানটা আমাদের দিয়ে আসে কত, 46। দেখবো এই 46টা আমাদের ক্লাসের ঘরে কোন ক্লাস থেকে কোন ক্লাসে দিয়ে আছে বলো তো দেখি? 46 এখানে ক্লাসের কোন ঘরে দিয়ে আছে? কোন ঘরে 46 আছে? 40 থেকে 50 এর ঘরে ভাই। তাহলে 40 থেকে 50 এর ঘরে হলো চতুর্থ মিডিয়ান ঘরে। আছে। তাহলে মনে রাখেন, নরমালি আমরা মিডিয়ান বের করি n/2 ওই সূত্র অ্যাপ্লাই করে, কিন্তু মিসিং ফ্রিকোয়েন্সি অঙ্ক করার ক্ষেত্রে মিডিয়ানটা প্রশ্নে যার মান থাকবে ওই মানটা দেব কার ঘর থেকে বলতে কি, ক্লাসের ঘর থেকে। দুইটার পার্থক্য কি বুঝতে পারছি সবাই? ওকে, মিডিয়ান 40 থেকে 50 পাইলাম। এর জন্য 40 থেকে 50 এর আমাদের লয়েস্ট ভ্যালু হচ্ছে 40, n/2। n এর মান আমাদের প্রশ্ন ছিল 229, তাহলে 2 দিয়ে ভাগ করে 14.5 পিসিএফ। যেহেতু ক্লাসটা ছিল 40 থেকে 50, তাহলে এইটা হলো আমাদের সিএফ। আর সিএফ এর ঠিক আগের ঘরটা হচ্ছে পিসিএফ, 42 প্লাস f3। এর জন্য এখানে পিসিএফ এর মান লিখছি 42 প্লাস f3। এফএম মানে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 40 থেকে 50 এর ঘরে ফ্রিকোয়েন্সি কত ছিল বলো তো, f3 নাকি 65? 65। এর জন্য এফএম হচ্ছে 65 আর সি 40 থেকে 50 এর ব্যবধান হচ্ছে 10। তাহলে এখন মান বসাইছি, এল এর মান 40, n/2 এর মান 114.5 মাইনাস পিসিএফ এর মান পাইছি 42 প্লাস f3, এখানে লিখছি 42 প্লাস f3, এফএম 65, সি এর মান হচ্ছে 10। এখন এখানে ক্যালকুলেশনটা দেখো, 40 এটা প্লাস আছে, এই পাশে মাইনাস, তাহলে 46 থেকে 40 বাদ দিয়ে থাকে 6। আর এই 10টা এই পাশে গুণ অবস্থা আছে, এটা যদি এই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে গেছে, তাহলে 6/10 সমান সমান এখানে মান পাইছে 114.5, 114.5 এই মাইনাস দ্বারা দুইটা গুণ করছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 42, মাইনাসে প্লাসে মাইনাস f3 সমান সমান 65। এখন আমরা আর গুণ করছি, তাহলে 6 দ্বারা 65 গুণ করলে হয় 39, সরি 390। আর এই 10 দ্বারা এই দুইটার যদি গুণ করি তাহলে 114.5 থেকে 42 বাদ দেওয়া যা থাকবে তার সাথে যদি 10 গুণ করি মান পাবো 725। আর 10 এর সাথে f3 গুণ করা হয় 10f3। এর আমরা সাইড চেঞ্জ করছি, এই 10f3 টা মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে গেছে, 725 যা আছে তাই, 390 প্লাস, এই পাশে আছে মাইনাস। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 335, 10টা f3 এর সাথে গুণ আছে, এই পাশে কি ভাগ। তাহলে অতএব f3 সমান সমান 335 ভাগ হচ্ছে 10 সমান সমান 33.5। f3 এর মানটা 33.5। এটা আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন? যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন। ভাই এমনিতে প্রশ্ন নাই, ওই যে 6 6/10 যে লাইনটা ওইখানে যে
ওই ইনটুটা করলেন ওই যে 114.5 মাইনাস 42 মাইনাস 53 এটা আরেকবার একটু বলেন। এখানে -42 আগে প্লাস, প্লাসে মাইনাসে -42, এখানে মাইনাস, এই f3 আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে? এটা বুঝছি ভাই, নিচেরটা মনে হয় 114.5 থেকে 42 বাদ দিয়ে যা হবে এই বিয়োগফল রে এই 10 দ্বারা যদি গুণ করি তাহলে মান পাবো 725। ঠিক আছে? ও জি আবার ভাই 10 জি দ্বারা ভাই যদি f3 এইটাই গুণ ছিল করি তাহলে প্রশ্ন। পাবো 10 f3। ওকে, তাহলে f3 জি মান ভাই আমরা যেহেতু পাইছি, তাহলে f3 মানটা আমি 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমরা আরেকটা মান পাবো। লিখছি পুটিং দা ভ্যালু f3 ইন ইকুয়েশন কত 1। তাহলে f3 আমরা 1 নং ইকুয়েশন পাইছিলাম f3 সমান সমান 79 মাইনাস f5। f3 মান পাচ্ছি 33.5, এখানে 79 f5 এর মানটা বের করব, এইজন্য মাইনাস f5 f5। এখন মাইনাস f5 টা আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস f5 হয়। 79 তো 79, এই 33.5 এর প্লাস এই পাশে যদি মাইনাস করি তাহলে 79 সাথে 33.5 যদি বাদ দেই তাহলে মান পাবো 45.5। তাহলে f5 এর মান পাইলাম 45.5, f3 এর মান পাইলাম 33.5। সো মিসিং ফ্রিকোয়েন্সি আর f3 সমান সমান 33.5 এন্ড f5 সমান সমান 45.5। f3 এবং f5 এর মানের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে বলতে পারেন। নাই ভাই। আর বাদ বাকি যারা আছেন তারা কি বুঝবা, কথা বলতে পারেন না, ক্লাসটা বের করে দিব। নাই ভাই। ওকে, এই দুইজনের ক্লাস রাখার বাদ বাকি ওটা কিক মেরে বের করে দিতে দাও, মানে ক্লাসে থাকার কোনো যোগ্যতা নেই ওদের। ক্লাসে আছে ঘুম পাড়ার লেগে না কি করলে এটা ঠিক হয়নি। ওকে, আগাছা পরিষ্কার করলাম, এখন আমরা চলে যাই তার পরবর্তীতে। আমাদের এক্সারসাইজ 1 এর মতো এক্সারসাইজ 2, এটা আমি তোমাদের পরে দিতেছি, এটা তোমরা বাসায় থেকে করবা। এখানে আমাদের n এর মান ছিল 229, এই n এর মানটা উপরে দিয়ে আছে, the expenditures of 100 student is given below। তাহলে এই 100 এটা হচ্ছে n এর মান, এখানে ক্লাস দিয়ে আছে আর এই যে ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। বলো তো এই অঙ্কে আমাদের ফ্রিকোয়েন্সি মিসিং ফ্রিকোয়েন্সি কত কত মিসিং আছে? f2 এবং F2 f4 f2 এবং কি f4। গুড। আমাদের প্রশ্নে 25, এটা কার মান দিয়ে আছে একটু বলেন তো দেখি। মিডিয়ান। তাহলে এই অঙ্কের জন্য আমরা মিডিয়ান। কয়টা করব? এই অঙ্কের জন্য আমরা কয়টা করব? ওই তিনটা কলামই করব, ক্লাস, ফ্রিকোয়েন্সি এবং কি সিএফ। তাহলে 1 নাম্বার আবার 2 নাম্বার অঙ্কটা সিমিলার, অতএব 2 নাম্বার অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। 3 এবং 4 হচ্ছে সিমিলার। আগে 3 নাম্বার অঙ্ক একটু বলে নেই। 3 নাম্বার অঙ্কটা আগে পড়ি। বলা আছে যে মিডিয়ান এবং মোড অফ দা গিভেন ফ্রিকোয়েন্সি ইজ 34 এবং 42। মিডিয়ানের মান দেয়া আছে 34 এবং মোডের মান দেয়া আছে 32। তাহলে আমাদের এই প্রশ্নে কয়টার মান দেয়া আছে একটু বলো তো দেখি। দুইটা, দুইটা। মিডিয়ান তাহলে এবং আমাদের মোড। দুইবার সূত্র অ্যাপ্লাই করব, একবার মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব, একবার কি মোডের সূত্র অ্যাপ্লাই করব। যদি একটা থাকে তাহলে একবার সূত্র অ্যাপ্লাই করব, আর যদি দুইটা থাকে তাহলে দুইবার সূত্র অ্যাপ্লাই করব। তবে দুইটা থাকার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা কি, দুইটা মান যখন প্রশ্নে দেয়া থাকবে সেই ক্ষেত্রে মান যদি ভিন্ন ভিন্ন মান হয় তাহলে আমরা দুইবার সূত্র অ্যাপ্লাই করব। আর দুইটা মান যদি একই হয় তাহলে যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। যেমন 3 নম্বর অঙ্কে মিডিয়ান এবং মোড দুইটা মান কি ভিন্ন না একই, বলো তো দেখি। ভিন্ন। ভিন্ন, তাহলে আমি মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব, মোডের সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু 4 নাম্বার প্রশ্ন দেখো, এখানে আমাদের n এর মান দেয়া আছে সেই 1000, এখানে মিসিং সেই f2 এবং কি f4। নিচে লেখা আছে মিডিয়ান এন্ড মোড আর দা ডিস্ট্রিবিউশন আর both 87.5। তাহলে মিডিয়ান এবং মিনের দুইটার মান দেয়া আছে, দুইটার মানই সেম মান 87.5। যেহেতু দুইটার মান সেম, তার মানে আমার আর দুইটা সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে।
তুমি মিনের সূত্রে অ্যাপ্লাই করা হবে, মিডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করো, তবে আমরা সবসময় মিডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করে মান বের করব। কথা বুঝিয়ে পারছি? জি ভাই। তার মানে এই 4 নাম্বার অঙ্ক হচ্ছে সেই 1 এবং 2 এর মতো। তাহলে 4 নাম্বার অঙ্ক তোমরা বাসায় কাজ করবা। আমি 3 নাম্বার অঙ্কটা দেখিয়ে দিতেছি। তাহলে এখানে মিডিয়ানের জন্য আমাদের কয়টা অতিরিক্ত ঘর লাগে? একটা সিএফ। আর মোডের জন্য কি কোনো অতিরিক্ত কোনো ঘর লাগে? গত ক্লাসে আমরা বুঝছিলাম। মোডের জন্য অতিরিক্ত কোনো ঘর লাগে না। তার মানে আমাদের এই অঙ্কের জন্য কয়টা কলাম? 3টা কলাম, ক্লাস, ফ্রিকোয়েন্সি এবং সিএফ। দেখেন তো সবাই সলিউশন 3 নাম্বার অঙ্কটা সবাই দেখতেছো কিনা? লিখছি মিসিং ফ্রিকোয়েন্সি F3, F4, F5 আমাদের 3টা মিসিং ছিল কিন্তু এই দেখো F3, F4 এবং কি F5। n এর মান ছিল হচ্ছে 120, এটা n এর মান। তাহলে আমরা ক্লাস করছি, প্রথমে ক্লাস দিলাম, এরপরে ফ্রিকোয়েন্সি 15, এরপরে ছিল হচ্ছে F3, F4, F5 তিনটা মিসিং ছিল, তিনটা নাম লিখছি, আর 17। এরপরে সিএফ প্রথম 15, এখানে 15, এই 15 সাথে পরের 15 যোগ করা হয় 30, 30 এর সাথে F3 যোগ করা হয় 30 প্লাস F3, এটার সাথে F4 যোগ করা হয় 30 প্লাস F3 প্লাস F4, F5 যোগ করা হয় 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5, আর 30 এর সাথে 17 যোগ করা হয় 47 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। সিএফ এর ঘরটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কার কোনো সমস্যা আছে সিএফ এর ঘর নিয়ে? না ভাই। নাই। ওকে, তাহলে সিএফ এর ঘরে যা পাইছি আমরা ফ্রিকোয়েন্সি করে এখানে n সমান সমান তাই লিখছি। এটা হলো প্রথম স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপ লিখব। হিয়ার যা পাইছি তাই। n এর মানটা আমাদের প্রশ্নে বলতো কত দিয়ে আছে? n এর মানটা 120। 120। এর জন্য আমরা এখানে n এর মানটা বসাইছি কত? 120। আর এখানে যা আছে তাই 47 প্লাস এই পাশে মাইনাস F3 প্লাস F4 প্লাস F5। মানে সাইড চেঞ্জ করছি, F3 প্লাস F4 প্লাস F5 সমান সমান এই দুইটার বিয়োগফল হচ্ছে 73। এন্ড এই তিনের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে F5। আমরা লিখছি F5 সমান সমান 73, F3 F4 এইটা প্লাস ছিল, এই পাশে হচ্ছে মাইনাস। তাহলে F5 সমান সমান পাইছি 73 মাইনাস F3 মাইনাস F4। এটা হলো 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই। কারো কোনো সমস্যা আছে ম্যাডামরা? নাই। না ভাই। ওকে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন আমাকে বলতে হবে আমাদের প্রশ্নে কয়টা মান দিয়ে আছে একটু বলো তো দেখি। 2টা। তাহলে দুইবার সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব। লিখছি মিডিয়ান সূত্র লিখছি n প্লাস n/2 মাইনাস PCF ডিভাইড FM ইনটু c। মিডিয়ানের মানটা আমাদের প্রশ্নে ছিল কত? 34। তাহলে বলতো এই 34 কি আমরা এই সিএফ এর ঘরে দেখব নাকি ক্লাসের ঘরে দেখব? 34 ক্লাসের ঘরে। ক্লাসের ঘরে। গুড। তাহলে 34 কোন ক্লাস থেকে কোন ক্লাস কোনটা আছে বলো? 30 থেকে 35 এর ঘরে। 30 থেকে 35 এর ঘরে। গুড, ধন্যবাদ, ভালো পারছো। তাহলে 30 থেকে 35 এই ঘরে হচ্ছে আমাদের মিডিয়ানটা আছে, আমরা ধরলাম। তাহলে বলো তো দেখি এই ঘরে যদি মিডিয়ান থাকে তাহলে পিসিএফ কত হবে? পিসিএফ কত হবে? 30 পিসিএফ ভাইয়া। 30। এফএম কত হবে? এফএম হবে কি? F3। ওকে, তাহলে লয়েস্ট ভ্যালু পাইলাম হচ্ছে আমরা 30, মিডিয়ান মান তো 34 ছিলই। n/2 এর মান ছিল, n এর মান ছিল 120, 120 এর 2 দ্বারা ভাগ করতে 60 পাইছি। পিসিএফ এর মান তোমরা বললা 30, এফএম পাইলাম F3 আর সি 30 থেকে 35 এর ব্যবধান ছিল 5। এল এর মান 30, n/2 এর মান আমরা পেলাম 60, পিসিএফ হলো 30, এফএম এর মান হচ্ছে F3 আর ইনটু হচ্ছে সি। এখন এই 30 এবং 34 এর পার্থক্য হচ্ছে 4, 5টা এই পাশে গুণ আছে, এই পাশে কি ভাগ হয়ে গেছে। তাহলে 4/5 সমান সমান 60 থেকে 30 বাদে থাকে হচ্ছে 30 আর নিচে F3। আর যদি গুণ করি তাহলে 4 দ্বারা F3 গুণ করলে হয় 4F3 সমান সমান 5 দ্বারা 30 গুণ করলে কত হয়? 150। এন্ড 4F3 সাথে গুণ আছে, এই পাশে ভাগ,
অতএব f3 সমান সমান 150 যদি 4 দ্বারা ভাগ করি মান পাই 38। f3 মানটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা বলো? জি ভাই ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে f3 মান আমরা ক্লিয়ার। এরপর আমাদের কার মান ছিল বলো দেখি প্রশ্নে? মোডের মান ছিল 32। গুড। আগে নরমালি অঙ্ক করার ক্ষেত্রে মোড বের করার জন্য আমরা দেখতাম যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় ছিল, তাই না? কিন্তু যেহেতু মিসিং এর জন্য আমরা দেখব ফ্রিকোয়েন্সি করে, আমরা দেখব ক্লাসের করে। তার মতো 34টা কোন ক্লাস থেকে কোন ক্লাসে আছে? 30 থেকে 35 এর ঘরে। তার মানে এখানেই আছে নাকি? মানে এই মিসিং এর ক্ষেত্রে আগে যেখানে ফ্রিকোয়েন্সি দেখতাম এখানে ফ্রিকোয়েন্সি না দেখি দেখব ক্লাসের করে দেব, এই হলো ব্যতিক্রম। এখন এইটা যদি আমাদের মিডিয়ান ফ্রিকোয়েন্সি হয় তাহলে ডেল্টা 1 বের করে কি এই f3 থেকে কি বাদ দিব বলো দেখি? উপরেরটা 15 বাদ দিব। আর ডেল্টা 2 বাদ দিব f3 থেকে কত বাদ দিব বলো দেখি? f4, তাই তো? f4। গুড। তাহলে এইটাই মান আমরা এখানে লিখছি, হিয়ার দিয়ে লিখছি। সূত্র লিখছি মোড সমান সমান l প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু হচ্ছে c। তাহলে মোডের মান আমাদের প্রশ্নে ছিল 32, এল এর মান আমরা পাইলাম 30 থেকে 35 এর লয়েস্ট হলো 30, আর ডেল্টা 1টা আমি এখানে বের করে দিচ্ছি। ডেল্টা 1 f3 থেকে কত বাদ 15। f3 এর মান কিন্তু এই যে আমরা প্রথমেই পাইছি, এখানে পাইছি কত 38। এজন্য f3 এর মানটা 38 থেকে 15 বাদ দিয়ে হইছে কত 23। ডেল্টা 1 এর মানটা কি সবাই বুঝতে পারছি? জি ভাই। এবার ডেল্টা 2 f3 থেকে f4 বাদ। f3 এর মান 38 আর f4 তে f4, f4 এর মান আমরা জানি না, এজন্য ডেল্টা 2 এর মান হচ্ছে 38 মাইনাস f4, আর c এর মান দুইটার ব্যবধান হচ্ছে 5। এখন আমরা মান ডেল্টা 1 এর মান 23, ডেল্টা নিচে ডেল্টা 1 এর মান 23 প্লাস ডেল্টা 2 এর মান পাইছি 38 মাইনাস 4, এইজন্য 38 মাইনাস 4 ইনটু c এর মান হচ্ছে 5। এখন ক্যালকুলেশন 32 এবং 30 এর ব্যবধান হচ্ছে 2, পাঁচটা গুণ আছে, এই পাশে কি ভাগ হয়ে গেছে, উপরে 23 নিচে এই 38 এবং 23 দুইটা যোগ করা হয়েছে 61 মাইনাস আছে f4। এখন আমরা আর যদি গুণ করি এই 5 দ্বারা 23 এর গুণ করা হয় 115, 2 দ্বারা 61 গুণ করা হয় 122, 2 দ্বারা f4 এর গুণ করা হয় 2f4। এন্ড 2f4 টা মাইনাস, এটা এই পাশে আছে প্লাস হয়ে গেছে 122 122 115 প্লাস হলো এই পাশে আছে মাইনাস। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 7, দুইটা গুণ আছে এই পাশে কি ভাগ হয়ে গেছে। তাহলে f4 সমান সমান 7 এর 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 3.5। ফ্রিকোয়েন্সি ভাঙায় লেখা যায়, ভাঙায় লিখলেও হবে আবার ভাঙা না লিখলেও হবে, তবে আমরা নরমালি না ভাঙিয়ে দিব আর কি। হ্যাঁ, মানে পূর্ণ সংখ্যা নেব, কারণ একজন মানুষের ভাগ করা যায় না। 3.4 কথাটা মানে হচ্ছে 3.5 কথাটা মানে হচ্ছে 4, এর জন্য f4 সমান সমান নিচে হচ্ছে 4। ওকে, নরমালি কিন্তু 7 এর 2 দ্বারা ভাগ করা হয় 3.5, 3.5 মানে হচ্ছে 4, এর জন্য f4 এর মান কত 4। সবাই কি f4 এর মানটা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমাদের প্রশ্নে মিসিং ছিল কয়টা? 3টা, f3 f4 দুইটা মান কিন্তু জানি, আরেকটা কি আরেকটা আর মান জানতে হবে বলো দেখি f5 এর মান নাকি। আমি বলতে পারেন যে ভাই আমাদের প্রশ্নের দুইটা ছিল, এই দুইটা দিয়ে আমি দুইটা মান বের করতে, আরেকটা মান কিন্তু বের করব, আরেকটা মান আমরা সমীকরণ বের করছিলাম, এই যে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ মনে আছে তো? এই যে এটা 1 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণের মান বসাবো f3 এবং f4 এর মান। এজন্য ইংলিশে একটু লিখছি পুটিং দা ভ্যালু f3 এন্ড f4 ইন ইকুয়েশন কত 1। 1 নং সমীকরণে f3 এবং f4 মান বসে পাই। তাহলে 1 নং সমীকরণ পাইছিলাম f5 সমান সমান 73 মাইনাস f3 মাইনাস f4, তাহলে 73 73 f3 এর মান পাইছি 38, f4 এর মান হচ্ছে 4, তাহলে এই তিনটার বিয়োগফল হচ্ছে 31। সো মিসিং ফ্রিকোয়েন্সি আর f3 এর মান হচ্ছে 38, f4 এর মান হচ্ছে 4, f5 এর মান হচ্ছে 31। পুরো অঙ্কটা একটু ভালো করে দেখেন, যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করেন। ভাই মোডের ক্যালকুলেশনটা আরেকবার একটু বলেন, ওই বাবু করছিল তো এর লাগি আমি শুনতে পারিনি। রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিন, যেহেতু আপনার নিজের ব্যক্তিগত সমস্যা, রেকর্ডটা দেখে নিন। হ্যাঁ আপনার ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই 3 নাম্বার এক্সারসাইজটা এটা হচ্ছে আমরা শেষ করলাম। তাহলে এক্সারসাইজ কিন্তু আমাদের 4টাই শেষ। এখন আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক হচ্ছে প্রবলেম 1। এই প্রবলেম একটা করে দিয়ে আছে, এইটা আমরা এখানে জাস্ট দেখিয়ে দিব। তবে কথা হচ্ছে মনে রাখেন, এখানে বলেন যে আমাদের প্রশ্নের মধ্যে কয়টার মান দিয়ে আছে ম্যাডামরা? কার কার মান দিয়ে আছে বলো? দুইটা, মিডিয়াম এবং মান দেওয়া আছে। এখন আমাকে বলো মিডিয়ান এবং মোডের যেহেতু দুইটার মান দিয়ে আছে,
হ্যাঁ, তাহলে এই দুইটার মান যেহেতু দিয়ে আছে, দুইটার মান কি একই না ভিন্ন? ভিন্ন, ভিন্ন। দুইটাই করতে তাহলে হবে। তাহলে দুইটা সূত্র অ্যাপ্লাই করব নাকি? এই অঙ্কে আমাদের মিসিং দিয়ে আছে কয়টা বলো? চারটা, তিনটা। তিনটা, আর তিনটা দিয়ে আছে, F3 F4 F5। তিনটা। আর n এর মান কত দিয়ে আছে বলো? 230। 230। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু আগে যে 3 নম্বর অঙ্কটা করলাম ওই অঙ্কের মতোই, ঠিক না? জি। কিন্তু এখানে ক্যালকুলেশনটা অনেক জটিল, অতএব ক্যালকুলেশনটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করব। প্রথমে লিখছি লেট, পরীক্ষার মধ্যে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এটা কিন্তু আসবে। হ্যাঁ, এক নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতএব ভালো করে খেয়াল করবা, যে যেখানে বুঝবে না প্রশ্ন করে। লিখছি লেট মিসিং ফ্রিকোয়েন্সি সমান সমান F3 F4 এন্ড F5, তিনটা মিসিং ছিল এই জন্য তিনটা লিখছি। টেবিল ফর ক্যালকুলেশন আমাদের ছিল, এখানে ছিল ওয়েজেস, আমরা এখানে লিখছি ওয়েজেস, এরপরে ফ্রিকোয়েন্সি 4 16, তারপরে তিনটার মান ছিল, তিনটার মান F3 F4 F5, তারপরে 6 এবং 4। সিএফ এর ঘরটা প্রথম 4, এখানে 4, 4 এর সাথে 16 যোগ করে 20, 20 এর সাথে F3 যোগ করে 20 প্লাস F3, F4 যোগ করছি, তারপরে F5 যোগ করছি, 20 এর সাথে 6 যোগ করে 26 প্লাস F3 F4 F5, 26 এর সাথে 4 যোগ করেছে 30, F3 F4 F5। এখন এই মানটা আমরা এখানে n সমান সমান লিখছি 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। এই সব পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলো? জি ভাইয়া। হ্যাঁ ভাই। তাহলে আমাকে বলো তো n এর মান আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 230। 230। তাহলে এখানে মানটা হিয়ারে যা আছে তাই লেখে n এর মান বসে 230, আর এখানে যা আছে তাই, ঠিক আছে? এখন 230 থেকে যদি এই 30 বাদ দেয় তাহলে কত থাকে? 200 থাকে, 200। ঠিক আছে? আমি এই পুরাটা এখানে ক্যালকুলেশন একটু বড় করছি, এই পুরাটা আমি এই পাশে নিছি আর এই পুরাটা আমি এই পাশে নিছি। তাহলে এর মধ্যে আমাদের সবচেয়ে বড় কোনটা? F5, এই জন্য F5 সমান সমান লিখছি 230 টা আগে ছিল, আর বাদ বাকিগুলো আমরা ওই পাশে মাইনাস করে ফেলাইছি। অতএব F5 সমান সমান এই দুইটার বিয়োগফল হচ্ছে 200 F3 F4। তাহলে F5 সমান সমান পেলাম 200 মাইনাস F3 প্লাস F4, এটা হলো 1 নং সমীকরণ। দেখো তো এটা আমরা সবাই ক্লিয়ার কিনা? মানে এখানে একটা লাইন একটু বেশি করছে, এই তো। ভাই এখানে আমরা F5 এর জায়গায় কি F3 F4 ও নিতে পারতাম? অবশ্যই নিতে পারতাম, তবে আমরা তিনটার মধ্যে যে মানটা সবচেয়ে বড় সেই মানটা নিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা আচ্ছা, জি ভাই, জি ভাই। যে কোনোটা মান বের করলে হবে, তবে আমরা যেটা বড় সেই মানটা বের করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। আমরা পরীক্ষার মধ্যে সহজ বাদে কঠিন কখনোই করতে যাব না। আশা করি বুঝতে পারছি। এখন আমরা প্রশ্নের মান দেখব, আমাদের দুইটা মান ছিল, মিডিয়ান মান ছিল 33.5, আমরা মিডিয়ানের সূত্র আগে অ্যাপ্লাই করি। তাহলে লিখছি মিডিয়ান, আমাকে মিডিয়ান আমাদের 33.5, এটা দেখতে হবে কি সিএফ এর করতে না ফ্রিকোয়েন্সি নাকি ক্লাসের করতে, বলো তো দেখি। ক্লাসের ঘর। তাহলে 33.5 কোথায় আছে বলো? চতুর্থ 30 করে থেকে 30 থেকে 40। 30 থেকে 40। আচ্ছা বলো, এই 30 থেকে 40 এর মধ্যে এটা যদি আমাদের মিডিয়ান ক্লাস হয় তাহলে পিসিএফ কত বলো? 20 প্লাস F3। এফএম F4 ভাইয়া। F4, গুড। তাহলে আমরা এখানে মানটা বসাবো। মিডিয়ান মান আমাদের ছিল 33.5, 30 থেকে 40 এর লোয়েস্ট হচ্ছে 30, n/2, n এর মান আমাদের প্রশ্নে ছিল 230, 230 এর 2 দ্বারা ভাগ করে পাইছি 115, মাইনাস পিসিএফ এর মান বললাম 20 প্লাস F3, এজন্য 20 প্লাস F3, এফএম এর মান বললাম F4, আর সি এর মান 30 থেকে 40 এর ব্যবধান হচ্ছে 10। দ্বিতীয় লাইনটা কি আমরা সবাই ক্লিয়ার? মানটা হ্যাঁ ভাই। ভাই পিসিএফ এর মানটা আরেকটু বলেন তো। 30 থেকে 40 এর এখানে ফ্রিকোয়েন্সি ছিল F4, যার সিএফ হলো এইটা, আর সিএফ পিসিএফ মানে কি প্রিভিয়াস কি ইউনিট, তাহলে এর আগেরটা ছিল কত? 20 প্লাস F3, ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা মান বসাবো। এখন আমরা যেহেতু মান বসাই, এখন জাস্ট ক্যালকুলেশন আমরা করব। তাহলে ক্যালকুলেশন কিভাবে? 33.5 আর 30 এর পার্থক্য কত? 3.5। আমরা এই লাইনটা করব না, 3.5 10টা গুণ আছে, এই পাশে কি ভাগ, ঠিক আছে? এখন এই 20 থেকে এই 15 যদি বাদ দেই থাকে হচ্ছে 95, আর F3 তো F3 মাইনাসটা কেন হলো? এই যে এন আছে মাইনাস, 20 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আগে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে উপরে পেলাম 95 মাইনাস F3, নিচে হচ্ছে F4।
এই লাইনটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। এখন আমরা যদি আর গুণ করি তাহলে 3.5 দ্বারা যদি f4 এর গুণ করি তাহলে 3.5 ইনটু কি f4, আর 10 দ্বারা যদি 95 করি তাহলে 950, আর 10 দ্বারা f3 গুণ করলে কত? 10 f3। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। ওকে, তাহলে আগের অঙ্কে কিন্তু আমরা মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করে একটা মান পাইতাম, কিন্তু এই অঙ্কে কি মান পাইছি আমরা? আমরা f3 কিংবা f4 এর মান একটা পাইতাম, মান কিন্তু পাইলাম। এই অঙ্কে কিন্তু আমরা কোনো মান পাইলাম না। এই যে মান যেহেতু পাইলাম না, এর জন্য এই অঙ্কটা একটু বড়। ঠিক আছে, আগে অঙ্কে কিন্তু আমরা এখানে যে কোনো একটা মান আমরা ভ্যালু পাইতাম, কিন্তু এই অঙ্কে কিন্তু পাই নাই। কথা মনে রাখেন, যেহেতু মান পাই না এই জন্য একটা 2 নং সমীকরণ দিছি। তাহলে আগেরটা ছিল 1 নং সমীকরণ, এখনটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন দ্বিতীয়টা মান ছিল মোড। তাহলে মোডের মান আমাদের প্রশ্নে ছিল হচ্ছে 34। এই 34 কি ফ্রিকোয়েন্সি করে দেখবো নাকি ক্লাসে করে দেখবো বলো? ক্লাসে। তাহলে 34 কোন ঘরে থেকে কোন ঘরে আছে বলো? 30 থেকে 40 ওই থেকে এক করে। তাহলে 30 থেকে 40 যদি হয়, ওকে 30 থেকে 40 তার মানে এখানে, তাহলে আমাকে বলতো ডেল্টা 1 কত হবে? F4 থেকে F3 বাদ, আর ডেল্টা 2? F4 থেকে F5 বাদ। গুড, এই মানটাই আমরা এখানে সুন্দর করে লিখবো, একটু ভালো করে সবাই খেয়াল করতে হবে। তাহলে এখানে মোডের মান ছিল 34, লয়েস্ট ভ্যালু হচ্ছে 30, ডেল্টা 1 এর মান বললা f4 থেকে f3 বাদ, এর জন্য উপরে লিখছি f4 মাইনাস কি f3, নিচে ডেল্টা 1 এর মান f4 মাইনাস f3 প্লাস ডেল্টা 2। এই ডেল্টা 2 এর মানটা একটু ভালো করে আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, ডেল্টা 2 এর মানটা আমি এখানে একটু লিখে দিতেছি, এটা ভালো করে খেয়াল করো, কারণ এই মানটা এখানে ক্যালকুলেশন আমি আলাদাভাবে করে দিছি, এখানে লিখে দিছি। হ্যাঁ, এটা দেখি। তাহলে বলতো ডেল্টা 2 এর মান কত পাবো? f4 মাইনাস কত বলো? F5। f4 মাইনাস হচ্ছে f5। গুড, তাহলে ডেল্টা 2 এর মান হচ্ছে f4 মাইনাস কত? f5। ঠিক আছে, এখন দেখো 1 নং সমীকরণে যে f5 এর মান আমরা কত পাইছি একটু বলো তো দেখি সবাই? 200 মাইনাস f3 মাইনাস f4 পাইছিলাম না? 200 মাইনাস F3 মাইনাস F3। তাহলে জি। এই জি f5 ভাইয়া। এর পরিবর্তে এই মানটা বসাবো। তাহলে f5 মাইনাস এই f4 মাইনাস f5 এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে 200 এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে হচ্ছে মাইনাস, এই f3 এর আগে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস f3, এখানে ছিল মাইনাস, f4 এর আগে প্লাস হচ্ছে মাইনাস, f4 তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। মাইনাস প্লাস আপনাকে কোনো কিছু বলার দরকার নাই, F4। জাস্ট শুনেন। হ্যাঁ, আমি যখন বলবো তখন কথা বললে হবে, অতিরিক্ত কোনো কথা বলার দরকার নাই। এখন এখানে ক্যালকুলেশনটা আমরা যদি করি, f4 এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তাহলে দুইটা f4, তাহলে লিখলাম 2f4, f3 এটা প্লাসের এই জন্য লিখছি প্লাস f3, আর 200 হচ্ছে মাইনাস এই জন্য মাইনাস 200। তাহলে ডেল্টা 2 এর মান আমরা ক্যালকুলেশন করে পাইলাম 2f4 প্লাস f3 মাইনাস কি 200। ডেল্টা 2 এর মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এইটুকু আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ যখন অঙ্ক করবেন তখন এই ডেল্টা 2 এর মানটা কিন্তু সরাসরি আমি এটা লিখছি 2f4 প্লাস f3 মাইনাস f মাইনাস কত 200, এই লাইনটা কিন্তু করে দেয়া নাই, অতএব পরে আবার ঘাবড়িয়ে যায় না। আর সি এর মান হচ্ছে 30 এবং 40 এর ব্যবধান হচ্ছে 10। এখন এখানে ক্যালকুলেশন করব আমরা, 30 প্লাস এই পাশে হচ্ছে মাইনাস, উপরে f4 f3 যা আছে তাই, নিচে দেখো এখানে দুইটা f4 আর এখানে একটা, তাহলে হচ্ছে তিনটা f4, আর f3 এটা মাইনাস, f3 এটা প্লাস, প্লাসে মাইনাসে কাটাকাটি, আর থাকতেছে মাইনাস 200 আর ইনটু 10 যা আছে তাই। এন্ড এই দুইটার পার্থক্য হচ্ছে 4, 10টা গুণ আছে এই পাশে ভাগ হয়ে গেছে, উপরে f4 মাইনাস f3, নিচে আমাদের 3f4 মাইনাস 200 যা আছে তাই। দেন তো এই লাইনটা আমরা সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাই। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এই 4 দ্বারা এই নিচের দুইটা যদি গুণ করি তাহলে 4 দ্বারা এই 3 এর গুণ করে হয় 12f4, 4 দ্বারা 200 এর গুণ করলে হয় 800, 10 দ্বারা f4 এর গুণ করলে হয় 10f4, 10 দ্বারা f3 এর গুণ করলে হয় 10f3। বুঝতে পারছি আমরা সবাই? এখন হ্যাঁ আমরা ভাই।
F4 এই যেহেতু 2 নং সমীকরণ আমরা এখানে পাইছিলাম F4, তাহলে F4 এর মান আমরা এই পাশে আনবো। তাহলে এখানে ছিল 12F4, এই পাশে ছিল 10F4, 10F4টা প্লাস এই পাশে হচ্ছে মাইনাস, তাহলে লিখছি 12F4 মাইনাস 10F4 সমান সমান এই 800 মাইনাস ছিল, এটা এই পাশে হচ্ছে প্লাস হয়ে গেছে, আর মাইনাস 10F3 10F3। এখন 12F4 থেকে 10F4 গিয়ে থাকে 2F4 সমান সমান 800 মাইনাস 10F3। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা এটা আমরা একটু শিওর করো। ভাই জি ভাই 12F4 থেকে আরেকবার একটু বলেন কই ওকে, থেকে আনলো এটা এখানে আনলেন 12F4 এখানে ছিল 10F4, আমরা সব F4 এক পাশে আনছি, তাহলে এই 10F4টা প্লাস এই সমান এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, তাহলে 12F4 মাইনাস 10F4 সমান সমান এই 800 ছিল মাইনাস সমান ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, আর 10F3 যা আছে তাই মাইনাস মাইনাস হয়েছে। এখন 12F4 থেকে 10F4 বাদ দিলে থাকে 2F4 আর সমান এই পাশে যা আছে তাই। এখন বুঝতে পারছি? জি ভাইয়া ওকে, এখন জি দেখেন ভাই 2 এবং 3 এর মধ্যে আমাদের মিল আছে। এই পাশে আমাদের F4, এখানে আমাদের F4 আছে, এই পাশে 950 মাইনাস 10F3, এখানে আছে 800 মাইনাস 10F3, তাহলে 2 এবং 3 এর সাথে মিল আছে। তাহলে 2 এবং 3 আমরা যোগ অথবা বিয়োগ করব। এখন যোগ করলে আমাদের কাটাকাটি যাবে না, কিন্তু বিয়োগ করলে কাটাকাটি যাবে। এর জন্য 2 এবং 3 এর মধ্যে আমরা কি করব, বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে 2 এবং 3 এই দুইটা সমীকরণের মধ্যে 2 নং সমীকরণ বলো না 3 নং সমীকরণ বলো, বলো তো দেখি। 2 নং বড় তাহলে 2 এর 2 থেকে 3 নম্বর বাদ দিব, লিখছি 2 মাইনাস 3 উই গেট। তাহলে 2 নং সমীকরণ পাইছিলাম আমরা 3.5F4 সমান 950 মাইনাস 10F3, আর 3 নং সমীকরণ পাইছি 2F4 সমান 800 মাইনাস 10F3। এখন আমরা জানি মাইনাস করলে প্লাস মাইনাস সমীকরণটা দ্বিতীয় সমীকরণে প্লাস মানে পরিবর্তন, তাহলে দ্বিতীয়টার প্লাস মানে পরিবর্তন করব। তাহলে 2F4 এর সামনে আছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, 800 আগে আছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, 10F3 আছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। এখন দেখো এই উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, তাহলে 3.5 থেকে যদি 2 বাদ দেয় থাকে 1.5F4। এই 950 থেকে যদি 800 বাদ দেয় তাহলে থাকে কত 150, উপরে 10F3 এটা হলো মাইনাস, নিচে 10F3 এটা হলো প্লাস, প্লাসে মাইনাসে কাটাকাটি, তাহলে পাইতেছি 1.5F4 সমান সমান 150, অতএব F4 সমান সমান 1.5 গুণ এই পাশে ভাগ, তাহলে 150 রে 1.5 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো কত 100। F4 এর মানটা কি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ জি ভাই ভাই প্লাস কাটাকাটি কি বুঝতে পারছি সবাই? জি জি ভাই ভাইয়া ওকে, তাহলে এই F4 এর মানটা আমি 2 কিংবা 2 কিংবা 3 এ যে কোনো একটার মধ্যে বসাইলে আমি আরেকটা মান পাবো। আমি এখানে লিখছি পুটিং দা ভ্যালু F4 ইন ইকুয়েশন কত 2, 2 নং সমীকরণে বসাইছি, তুমি 3 নং সমীকরণ মানে ওই F3 এর মান ওই তুমি এইটাই পাইবা। তাহলে 2 নং সমীকরণ মানে 3.5F4 সমান 900 মাইনাস 10F3, তাহলে 3.5F4 এর মান এখানে পাইছি কত 100, এখানে 100 বসিয়ে দিছি, এখানে যা আছে তাই। এন্ড এই দুইটা গুণ করা হয় 350, এখানে যা আছে তাই। 10F3 টা এটা মাইনাস সমান এই পাশে আছে প্লাস, 950 যা আছে তাই, 350 প্লাস হলে এই পাশে কি মাইনাস। এন্ড এই দুইটার পার্থক্য হচ্ছে 600, আর 10টা গুণ আছে এই পাশে কি ভাগ, তাহলে 600 রে 10 দ্বারা যদি ভাগ করি F3 সমান সমান পাবো কত 60। F3 টা কি ক্লিয়ার কিনা বলো? জি জি ভাই ভাই তাহলে F3 এবং F4 60 এবং 100 এই দুইটার মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। নাই ভাই না ভাই আমাদের টার্গেট কি F3 F4 এবং F5 বের করা। এখন আমাদের ওই যে 1 নং সমীকরণে F5 এর মান আমরা এখানে ধরছিলাম, আর আমি 1 নং সমীকরণে F3 F4 এর মান বসাইলে আমি কার মান পাবো, F5 এর মান পাবো। এইজন্য লিখছি পুটিং দা ভ্যালু F3 and F4 ইন ইকুয়েশন কত 1। 1 নং সমীকরণ আছে F5 সমান সমান 230 মাইনাস F3 মাইনাস F4, তাহলে 230 এখানে কিন্তু 230, হ্যাঁ নিচেরটা 200 লেখা আছে ভুল আছে 200, আমরা কি 230 পাইছিলাম 200 পাইছিলাম 200 পাইছিলাম, হ্যাঁ উপরের লাইনটাই ভুল আছে, এখানে 230 হবে না, হবে হচ্ছে 200। তাহলে F5 সমান সমান 200 মাইনাস F3 মাইনাস F4, তাহলে 200, F3 এর মান পাইছি 100, সরি F3 এর মান পাইছি হচ্ছে 60, আর F4 এর মান পাইছি হচ্ছে 100, আগে পর হয়ে গেছে রেজাল্ট একই।
তাহলে 200 থেকে 60 এবং 100 যদি বাদ দিই থাকে হচ্ছে কত 40। বুঝতে পারছেন F5 এর মানটা? জি ভাই। তাহলে F3 এর মান হচ্ছে 60, F4 এর মান হচ্ছে 100 এবং F5 এর মান কত 40। সো মিসিং ফ্রিকোয়েন্সি আর F3 60, F4 100 and F5 সমান হচ্ছে 40। দ্যাট ইজ অ্যানসার। যদি এখান থেকে মিসিং ফ্রিকোয়েন্সি অঙ্ক দেয় তাহলে মনে রাখবেন প্রবলেম 1 অথবা এক্সারসাইজ 1 এই দুইটার যে কোনো একটা অঙ্ক আসবে। ঠিক আছে ম্যাডামরা? জি ভাই। ওকে, তাহলে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি মানে ফর্মেট 4 শেষ, মানে আমাদের চ্যাপ্টার নাম্বার 5 শেষ। আমরা আগামী ক্লাসে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের লাস্ট চ্যাপ্টার শুরু করব। ওকে, তো লাস্ট ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।